৫ বছর আগে বিধানসভা নির্বাচনের পরে সমাজ মাধ্যমে পরমব্রত ও স্বস্তিকা দুটি মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত। ২০২১ সালে নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল ২রা মে। সেই দিন পরমব্রত সমাজ মাধ্যমে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। পাল্টা এক মন্তব্য করে তাতে সম্মতি জানিয়েছিলেন স্বস্তিকা। অভিযোগকারী আইনজীবীর বক্তব্য, ওই মন্তব্যের মাধ্যমে ভোট পরবর্তী হিংসায় উস্কানি দিয়েছিলেন পরমব্রত ও স্বস্তিকা। পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে আইনজীবী অভিযোগ করেছেন এবং থানায় এফআইআর করেছেন। এই মন্তব্যে রাজ্যের পরিবেশকে উত্তপ্ত করেছিল বলেও অভিযোগ করেছেন জয়দীপ। তার বক্তব্য, পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অভিযোগ ইতিমধ্যে দায়ের করা হয়েছে। তাদের মন্তব্য বিজেপি কর্মীদের খুন, বিজেপি মহিলা কর্মীদের ধর্ষণ ও শ্লীলতাহানি এবং ২০২১-এ তৃণমূল কংগ্রেস দ্বারা সংঘটিত হিংসায় প্ররোচনা জুগিয়েছিল। সমাজে প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় পরমব্রত স্বস্তিকার মন্তব্যে অনেকেই প্রভাবিত হয়ে সেই সময় বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছেন বলে অভিযোগ আইনজীবীর। বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখতে ভুলবেন না। এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে।